Viewer, welcome back to my channel. Today I am going to discuss 4.4. Our question holo, ask and answer the following question in pairs, then share your answer with the whole class. The question A, who is the biggest creature in the world? In the story, the frog is the biggest creature in the pond. Other question ছিল who is the biggest creature in the pond? আমাদের অ্যান্সার হবে in the story the frog is the biggest creature in the pond. তোমরা লিখে নাও সবাই in the story the frog is the biggest creature in the pond. আচ্ছা, এরপর নেক্সট আমরা নাম্বার বি অ্যান্সার করব. What did the frog do to be as big as the fox? আমরা গল্পটাতে পড়েছি যে ফক্স কী করে, অক্সের মতো হতে চায়, তাই না? ফ্রগ যে অক্স যেমন বড়, ফ্রগ কি পানি খেতে খেতে আমাদের অক্সের মতো হতে চায়। তাহলে আমাদের অ্যান্সারটা কী হবে? দ্য ফ্রগ টুক এ ডিপ ব্রিথ, শ্বাস নেয়, and blew himself up to be as big as the ox. তাহলে আবার পড়ছি the frog took a deep breath, মানে গভীর একটা বড় শ্বাস নেয়, and blew himself up to be as big as the ox. মানে সে কি কার মতো হতে চায়? অক্স ষাঁড়ের মতো হতে চায়। নাম্বার সি, হাউ ডু ইউ ডিসক্রাইব দ্য ফ্রগ? কীভাবে ব্যাংকে বর্ণনা করবে? আমাদের অ্যান্সার হবে দ্য ফ্রগ ইজ অ্যারোগ্যান্ট, উদ্ধত। মানে ফ্রগ মানে আরও বেশি হতে চায়, মানে ষাঁড়ের মতো হতে চায়। এটা এখানে দ্য ফ্রগ ইজ অ্যারোগ্যান্ট, অ্যারোগ্যান্ট মানে উদ্ধত হতে চায়, মানে আরও বড় হতে চায়। নাম্বার ডি, what do you think is bigger the frog or ox? তুমি কি মনে করো যে কে বড়, ফ্রগ বড় না অক্স বড়? the ox is অ্যান্সার হবে the ox is bigger than the frog. তাহলে আমাদের অ্যান্সার কি হবে? the ox is bigger than the frog. ox ব্যাঙের চেয়ে বড়। নাম্বার এ, হোয়াট হ্যাভ ইউ লার্ন ফ্রম দ্য স্টোরি? গল্পটা পড়ে তোমরা কি বুঝতে পেরেছ? ফ্রম দ্য স্টোরি আমাদের অ্যান্সার হবে ফ্রম দ্য স্টোরি আই হ্যাভ লার্নড দ্যাট অ্যারোগ্যান্স ব্রিংস ডাউনফল। আমাদের অ্যারোগ্যান্স, যারা উদ্ধত, যারা অহংকারী হয়, তাদের অবশ্যই পতন হয়। আমাদের গল্পটার মোরাল স্টোরি হলো ফ্রম দ্য স্টোরি। আমাদের অ্যান্সারটা কী হবে? ফ্রম দ্য স্টোরি আই হ্যাভ লার্নড দ্যাট অ্যারোগ্যান্স ব্রিংস ডাউনফল। ওকে, নেক্সট 4.5। তোমরা একটা চার্ট দেখতে পাচ্ছ, এখানে দেওয়া আছে বিগ অ্যাডজেক্টিভ। এই গল্পটা থেকে দ্য ফ্রগ অ্যান্ড দ্য অক্স গল্প স্টোরি থেকে আমাদের কী বের করতে হবে? অ্যাডজেক্টিভ খুঁজে বের করতে হবে, ফাইন্ড আউট করতে হবে, এবং ওই অ্যাডজেক্টিভগুলো ডিসক্রাইব করতে হবে। হু অর হোয়াট দে ডিসক্রাইব, মানে ওই অ্যাডজেক্টিভ দ্বারা কী বোঝাতে চেয়েছে সেটা আমাদের বের করতে হবে। এখানে দেখো আমাদের লেখে না, বিগ প্রথমটা দেওয়াই আছে, বিগ হলো বড়। ডিসক্রাইব দ্য সাইজ অফ দ্য ফ্রগ। এখানে স্টোরিটাতে বিগ দ্বারা দেখা যায় ব্যাঙের সাইজ, আকার বুঝিয়েছে। এরপর স্মল একটা অ্যাডজেক্টিভ আছে, দেখো, ডিসক্রাইব দ্য সাইজ অফ দ্য পন্ড, মানে পন্ডের আকার বুঝিয়েছে। এখানে পন্ডটা কি ছিল? ছোট ছিল। তাহলে লিখে নাও ডিসক্রাইব দ্য সাইজ অফ দ্য পন্ড, স্মল। নাম্বার 3, লার্জ। নাম্বার 3, লার্জ। এখানে হবে ডিসক্রাইব দ্য সাইজ অফ দ্য ফ্রগ।
ফ্রগটা অনেক বড় ছিল, দেখা যায় বড় হতে চেয়েছিল, যে লার্জ ফ্রগ। এখানে ডিসক্রাইব দ্য সাইজ অফ দ্য ফ্রগ, ব্যাঙের আকার বুঝিয়েছে লার্জ দ্বারা। ইনরমাস, ইনরমাস মানে প্রচুর, ইনরমাস দ্বারা বুঝিয়েছে ডিসক্রাইব দ্য ভলিউম অফ ব্রিথ, ভলিউম অফ ব্রিথ মানে হলো শ্বাস প্রশ্বাসের পরিমাণটা বুঝিয়েছে, ডিসক্রাইব দ্য ভলিউম অফ ব্রিথ। নম্বর 4, নম্বর 5 হিউজ, হিউজ দ্বারা বুঝিয়েছে ডিসক্রাইব দ্য সাইজ অফ দ্য অক্স, হিউজ অক্স, হিউজ অক্স মানে হলো অনেক বড়, মানে আকারে অক্সটা অনেক বড়। হিউজ তাহলে কী হবে? নম্বর 5 ডিসক্রাইবস দ্য সাইজ অফ দ্য অক্স, ডিসক্রাইব দ্য সাইজ অফ দ্য অক্স, লিখে নাও তোমরা। আচ্ছা, এরপরে নাম্বার 6 হলো ফিউরিয়াস, ফিউরিয়াস মানে হলো ক্ষিপ্ত, ক্ষিপ্ত হয়ে যাওয়া দেখা যায়। তাহলে ফিউরিয়াস ডিসক্রাইব দ্য অ্যাঙ্গার লেভেল অফ দ্য ফ্রগ, মানে ব্যাঙের রাগের যে লেভেলটা, এই লেভেলটা বুঝিয়েছে। ফিউরিয়াস মানে হলো ডিসক্রাইব দ্য অ্যাঙ্গার লেভেল অফ দ্য ফ্রগ, তাহলে ব্যাঙের রাগের লেভেলটা বুঝিয়েছে। ওকে, থ্যাংক ইউ অল।